বসরার উপকণ্ঠে ছোট্ট এক মরুক গ্রাম ছিল। নাম তার দারুল হামিদ। কাঁচামাটির ঘর, খেজুর গাছের সারি আর সন্ধ্যা নামলে দূরের আজানের ধ্বনি, এই নিয়েই গ্রামটার সৌন্দর্য। সেই গ্রামেই বড় হয়েছিল যুবক ইয়াসির। ছোটবেলায় মা বাবা হারিয়ে সে মানুষ হয়েছিল গ্রামেরই এক বৃদ্ধা বিধবা রাহিমা খালার কাছে। রাহিমা খালার নিজের কিছু ছিল না, কিন্তু তার বুক ভরা দয়া আর আল্লাহর ওপর অগাধ ভরসাই ছিল ইয়াসিরের আসল সম্পদ। ইয়াসির ছিল চুপচাপ, পরিশ্রমী আর অসম্ভব সৎ। অন্য ছেলেরা যখন আড্ডা দিত, সে তখন কারো খেজুর বাগানে কাজ করত, কারো কূপ পরিষ্কার করত, কারো ছাগল চড়িয়ে দিত। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু সম্মান দিত কম, কারণ সে গরিব। মরুগ্রামের অনেকেরই চোখে মানুষের চরিত্রের চেয়ে থলির ওজন বড় ছিল। একদিন বিকেলে রাহিমা খালা দেখলেন ইয়াসির উঠোনের কোণে মাথা নিচু করে বসে আছে। তিনি ধীরে ধীরে এসে বললেন, কি হয়েছে বাবা, আজ তোমার চোখ এত নিভে আছে কেন? ইয়াসির দীর্ঘশ্বাস ফেলে বলল, খালা, আমি আজ হাবিব সাহেবের বাড়ি গিয়েছিলাম তার মেয়ে মারিয়ামের জন্য প্রস্তাব দিতে। আমি জানতাম তারা রাজি নাও হতে পারে, কিন্তু এত অপমান করবে ভাবিনি। রাহিমা খালা নরম গলায় জিজ্ঞেস করলেন, কি বলেছে তারা? ইয়াসির মাটির দিকে তাকিয়ে বলল, বলেছে গরিবের ঘরে মেয়ে দিলে মেয়ের কপাল পুড়ে যাবে। তারা নাকি মারিয়ামকে শহরের ধনী সুগন্ধি ব্যবসায়ীর ছেলের সঙ্গে বিয়ে দেবে। রাহিমা খালা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বাবা, মানুষ যখন দুনিয়ার জৌলুসে অন্ধ হয়, তখন ভালো মনের আলো দেখতে পায় না। কিন্তু মনে রেখো, আল্লাহ যার জন্য যে দরজা রাখেন, তা কেউ বন্ধ করতে পারে না। ইয়াসির কিছু বলল না। তার কষ্টটা শুধু অপমানের জন্য ছিল না। সে জানত মারিয়ামও অহংকারী নয়। গ্রামের কূপে পানি তুলতে গিয়ে, অসুস্থ শিশুদের দেখভাল করতে গিয়ে, কিংবা বৃদ্ধদের রুটি দিয়ে আসতে গিয়ে সে বহুবার মারিয়ামের ভদ্রতা দেখেছে। কিন্তু মেয়ের মনের চেয়ে তার বাবার চোখে সোনা বেশি মূল্যবান। কয়েকদিন পর গ্রামের মসজিদের ইমাম ঘোষণা দিলেন, উত্তরের পথ ধরে এক বড় কাফেলা আসছে। তারা কয়েকদিন গ্রামের পাশের খেজুর বাগানের কাছে বিশ্রাম নেবে। এই কাফেলায় নাকি দামি কাপড়, আতর, মশলা আর রূপার পাত্র আছে। খবর শুনে গ্রামে হইচই পড়ে গেল। হাবিব সাহেবও খুশি হয়ে উঠলেন, কারণ শহরের যে ধনী পরিবারের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দিতে চাইছিলেন, সেই পরিবারের এক প্রতিনিধি এই কাফেলার সঙ্গে আসবে বলে খবর ছিল। তিনি ভাবলেন, এটাই হবে নিজের মান সম্মান দেখানোর সুযোগ। কাফেলা এলো, উটের ঘণ্টা বাজল, ধুলোর ঝড় উঠল, আর রঙিন পাগড়ি পরা ব্যবসায়ীরা গ্রামের বাইরে তাঁবু ফেলল। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক ব্যবসায়ী ছিলেন, নাম সাইদ আল কাত্তান। লোকটা ধনী ঠিকই, কিন্তু মুখে নম্রতা ছিল। গ্রামের লোকজন দূর থেকে তাকে দেখেই নানা আন্দাজ করতে লাগল। সেই রাতেই এক বিপদ ঘটল। কাফেলার একটি ছোট লোহার সিন্দুক হারিয়ে গেল। সিন্দুকে ছিল সোনা নয়, বরং বহু পরিবারের জমি কেনা বেচার দলিল, ঋণের কাগজ এবং কিছু এতিম শিশুর জন্য রাখা আমানতের হিসাব। সাইদ সাহেব বললেন, এটা যার কাছে আছে, সে শুধু আমাকে না, বহু নিরীহ মানুষকে বিপদে ফেলবে। গ্রামে সন্দেহ শুরু হলো। কারো উপর ভরসা নেই, কারো কথা ঠিক মনে হচ্ছে না। এমন সময় ফজরের একটু আগে ইয়াসির কূপের পাশ দিয়ে যেতে যেতে দেখতে পেল বালুর নিচে কাপড়ে মোড়া কিছু একটা। খুলে দেখে তার বুক ধক করে উঠল। সেটাই সেই হারানো সিন্দুক। সে চাইলেই সেটা লুকিয়ে রাখতে পারত। চাইলে কাগজগুলো বদলে, বিক্রি করে বা কাউকে দিয়ে নিজের ভাগ্য ফেরানোর চেষ্টা করতে পারত। কিন্তু সে সোজা ফজরের নামাজের পর কাফেলার তাঁবুতে গিয়ে সিন্দুকটা সাইদ সাহেবের হাতে তুলে দিল। সাইদ সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এটা কোথায় পেলে? ইয়াসির সব খুলে বলল। তুমি খুলনি? না, একবারও দেখার লোভ হয়নি। যা আমার নয় তা দেখার অধিকার আমার নেই। এই একটি বাক্য শুনে তাঁবুর ভেতরে নীরবতা নেমে এলো। সেদিন বিকেলেই গ্রামের চত্বরে সবাইকে ডাকা হলো। হাবিব সাহেব, ইমাম সাহেব, ব্যবসায়ীরা, গ্রামের প্রবীণরা সবাই জড়ো হলো। সাইদ সাহেব সবার সামনে বললেন, আমি বহু শহর ঘুরেছি, বহু ধনী মানুষের সঙ্গে লেনদেন করেছি,
কিন্তু আজ এক গরিব যুবকের মধ্যে এমন সম্পদ দেখলাম যা সোনার দোকানেও মেলে না। তিনি সিন্দুকের কথা খুলে বললেন, তারপর যোগ করলেন, আমি শুনেছি এই গ্রামে কারো কারো ধারণা ধন ছাড়া মর্যাদা হয় না, কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি এই যুবক আমানতদার, সৎ আর সম্মানিত, যার হাতে নিজের কিছু নেই তবু অন্যের সম্পদ অক্ষত ফিরিয়ে দেয়। তার উপরই সমাজ দাঁড়িয়ে থাকে। গ্রামের অনেকেই মাথা নিচু করে ফেলল। হাবিব সাহেবের মুখের রং বদলে গেল। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। সাইদ সাহেব আরও বললেন, আমার কাছে শহরে একটি বড় খেজুর বাগানের দেখভালের দায়িত্ব ছিল। আমি এমন একজন মানুষ খুঁজছিলাম যে হিসাবের চেয়ে সততাকে বেশি বোঝে। যদি ইয়াসির রাজি থাকে আমি তাকে সেই দায়িত্ব দিতে চাই, লাভের অংশও সে পাবে। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। ইয়াসির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি কাজ করব ইনশাল্লাহ, তবে শর্ত আছে। বাগানের মুনাফা থেকে গ্রামের কূপটা মেরামত করতে হবে, আর এতিম শিশুদের জন্য আলাদা খেজুর ভাণ্ডার রাখতে হবে। এবার ইমাম সাহেবের চোখ ভিজে উঠল। তিনি বললেন, দেখো, আল্লাহ যখন কাউকে উঁচু করেন তখন শুধু তার রিজিক বাড়ান না, তার নিয়তকেও মানুষের সামনে উজ্জ্বল করে দেন। এই ঘটনার পর হাবিব সাহেব নিজেই রাহিমা খালার বাড়িতে এলেন। তার মুখে আগের মতো অহংকার ছিল না। তিনি বললেন, খালা, আমি ভুল করেছি। মানুষকে পোশাক আর থলির ওজনে মাপতে গিয়ে আমি আসল মর্যাদা চিনতে পারিনি। রাহিমা খালা শান্ত গলায় বললেন, ভুল স্বীকার করতে পারাও বড় গুণ হাবিব সাহেব। কয়েকদিন পর মারিয়ামের সঙ্গে ইয়াসিরের বিয়ে হলো। কিন্তু ইয়াসিরের জয়ের কারণ বিয়ে নয়, তার আসল জয় ছিল সে দারিদ্র্যকে অজুহাত বানিয়ে চরিত্র বিক্রি করেনি। আর মারিয়ামের সৌভাগ্য ছিল সে এমন একজন মানুষের ঘরে গেল যে সম্পদ পাওয়ার আগেই মহৎ ছিল। বিয়ের রাতে রাহিমা খালা আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন, হে আল্লাহ, তুমি সত্যিই কাউকে দেরি করিয়ে দাও, কিন্তু বঞ্চিত করো না। আর দারুল হামিদের মানুষ সেদিন শিখল, সোনা ঝলমল করে চোখে, কিন্তু আমানতদারি আলো দেয় অন্তরে।